আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব হচ্ছে আপনাদের সাথে কিভাবে আপনারা খুব সহজে সুন্নতি জামা কাটিং করবেন। খুব সহজ করে বুঝিয়ে দিব। এটা হচ্ছে একটা কাটা 3 পিস, আড়াইত বহরের যে কাটা 3 পিস এগুলো। প্রথমে কাপড়টাকে 2 পাট করে আমি মেলে নিলাম। এরপর একটা ভাঁজ দিব। ভাঁজটা একদম সমান বরাবর দিতে হবে। সুন্নতি জামা কাটিং করার সময় কিন্তু আপনাকে ভাঁজটা একদম সমান বরাবর দিতে হবে। যেহেতু এটা হচ্ছে আরো ডিজাইন জামা, এটা কিন্তু একদম সুন্দর করে মাপটা নিতে হবে, তা না হলে ডিজাইনটা একদম বেশ কম হয়ে যেতে পারে। আমাদেরকে বন্ধ সাইড, এই সাইডটা হচ্ছে আপনার খোলা সাইডটা। এখানে আমার 4 পাট কাপড় আছে, আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 1 পাট, 2 পাট, 3 পাট, 4 পাট, ঠিক আছে, 4 পাট কাপড় আছে। এখন হচ্ছে ফুট গলার মাপটা নিব, অর্থাৎ কাঁধ এবং গলার মাপটা নিব। এটাকে ফুট গলা বলে। ফুট গলার মাপটা নিচ্ছি 6.5 ইঞ্চি। 38 ইঞ্চি বডির জন্য আমি কিন্তু এখানে 6.5 ইঞ্চি দিচ্ছি। আপনাদের যদি 36 ইঞ্চি বডিও হয় তাহলে 6.5 ইঞ্চি নেবেন। এর থেকে বেশি হলে আপনি 7 ইঞ্চি নেবেন। এরপর আমি আরমহলে মাপটা নিচ্ছি। আরমহলে মাপটা এখানে আমি 7 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। এখানে আরমহলে মাপটা 7 ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ বগলের মাপটা। এরপর আরেকটা মাপ নিতে হবে, সেটা হচ্ছে 14 ইঞ্চিতে। উপর থেকে 14 ইঞ্চিতে একটা দাগ দিলাম। সুন্নতি জামার ক্ষেত্রে এই মাপটা নিতে হবে 14 ইঞ্চিতে, ঠিক আছে। এরপর আমি কর্নারে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানে 6.5 ইঞ্চি দিছি, অর্থাৎ উপরে যা দিছি আমি নিচেও 6.5 ইঞ্চি দিছি, তা দিলাম। এরপর হচ্ছে আমি রাউন্ড করে দাগটাকে সুন্দর করে মিলিয়ে দেব। সম্ভব হলে আপনি জামাটা কাটিং করার আগে কিন্তু আয়রন করে নেবেন, তাহলে কিন্তু আপনার জামার কাটিংটা কিন্তু একদম সঠিক হবে। এখন বডির মাপটা নেব। এখানে জামাটার বডি হচ্ছে আমার 38 ইঞ্চি। 38 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ কিন্তু 9.5 ইঞ্চি, ঠিক আছে। অর্থাৎ বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ দিবেন, আর 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন সেলাই করার জন্য, ঠিক আছে। এখন এখানে নিব হচ্ছে আমি 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। এখানে আমি 8.5 ইঞ্চি নিছি, অর্থাৎ বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নেবেন, 8.5 ইঞ্চি। এরপর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি বেশি নিছি। এখন আমি গলার ছড়া মাপটা নিব। গলার ছড়া মাপটা এখানে আমি 2.5 ইঞ্চি দিচ্ছি, আর পিছনে গলাটা দিব হচ্ছে 4 ইঞ্চি, সামনে গলাটা দিব হচ্ছে 5 ইঞ্চি, ঠিক আছে। তবে এখানে আমি এই জামাটার ভিতর গলাটা কিন্তু কাটিং করবো না, ঠিক আছে। আমি বক্রম দিয়ে সেলাই করব, তো এই জন্য কিন্তু আমি কাটিং করবো না। আপনারা যদি 40 দিয়ে সেলাই করতে চান তাহলে কেটে নিতে পারেন, ঠিক আছে। প্রথমে পিছনের গলাটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে হচ্ছে আপনি এই পিছনের গলাটা সরিয়ে তারপর সামনের গলাটা কাটিং করবেন, তাহলে কিন্তু একদম ঠিকমতো হবে। এরপর স্কেলের সাহায্যে দাগগুলো সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আসলে জামা কিন্তু আপনার সেলাই করা থেকে কাটিং করাটা হচ্ছে পারফেক্ট। আপনি কাটিংটা যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে জামাটা কিন্তু সুন্দর হবে। আপনার যদি কাটিংটা সুন্দর না হয় তাহলে কিন্তু জামাটা কিন্তু তৈরি করার পরও সুন্দর হবে না। তো আমি যার জন্য তৈরি করবো তার কিন্তু গ্যারটা আরও বেশি দিতে হবে। আড়াই বহরের গ্যার কতটুকু সেটা তো আপনাদের অবশ্যই জানা আছে, তাই দেখাই নাই। তবে আমি আরও একটু এই গ্যার বাড়িয়ে নেব, ঠিক আছে। এই জন্য 12 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর ফিতা দিয়ে আমি দাগটাকে সুন্দর করে এইভাবে করে মিলিয়ে দিব। আর আপনি যদি গ্যারটা না বাড়িয়ে দিতে চান তাহলে কর্নার থেকে ফিতা উপর থেকে নিচ পর্যন্ত আপনি ফিতাটাকে দৌড়ে দাগ দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি আপনি বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিন। এরপর স্কেলের সাহায্যে আরেকটু সুন্দর করে দাগটাকে দিয়ে দিলাম। এখন আমি এই যে জোড়া কাপড়টা উপর থেকে নেব, ঠিক আছে। জোড়া কাপড়টা এখান থেকে নেব। তো আগে জামাটা কিন্তু আপনাকে কেটে নিতে হবে। তবে এখানে 1/2 ইঞ্চি মতো আপনার কাঁধের এখানে ডাউন করে দিতে হবে। যেভাবে দিচ্ছি দেখাচ্ছি ওভাবে কিন্তু দিবেন, ওকে। তো এখন হচ্ছে আমি লম্বার মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি সেলাই কাপড়টা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে হচ্ছে এখন আমি লম্বার মাপটা নেব। এখানে এই জামাটার লম্বার মাপটা হবে হচ্ছে আমার কত, 45 ইঞ্চি। 45-এর থেকে 1 ইঞ্চি বেশি নিছি সেলাই করার জন্য। তাহলে এখানে টোটাল কাপড় আছে হচ্ছে আমার 46.5 ইঞ্চি, ঠিক আছে। আমি আরও কাছ থেকে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমি বাদ দিয়ে দিলাম সেলাইয়ের কাপড়টা। সেলাইয়ের কাপড় সবসময় বাদ দিয়ে তারপর হচ্ছে আপনি লম্বার মাপটা নেবেন, সেটা হোক হাতা কিংবা জামা, যেটাই নেন। আপনি প্রথমে সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে দেবেন, তারপর হচ্ছে অ্যাকুরেট আপনি লম্বার মাপটা নেবেন। এই যে আমার এখানে 45 ইঞ্চি হবে আমার জামাটার লম্বার মাপটা, আর 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি সেলাই করার জন্য। তাহলে আমি টোটাল 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি সেলাই করার জন্য। যা লম্বা হবে তার থেকে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি সেলাই করার জন্য। এখন হচ্ছে আপনার এই যে এইভাবে করে দাগটাকে গুলিয়ে গুলিয়ে মিলে দিতে হবে, তা না হলে কিন্তু আপনি জামাটি যখন পরবেন তখন কিন্তু আপনার দুই দিকে কাপড়টা একদম কর্নারটা ঝুলে থাকবে, দেখতেও সুন্দর লাগবে না। এই জন্য কিন্তু আপনাকে এই যে এইভাবে করে দাগটাকে একটু উপরের দিকে তুলে দিতে হবে, ওকে। এখন দাগটাকে আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এরপর দাগ অনুসারে কিন্তু কেটে নিতে হবে। তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি নতুন হয়ে থাকেন। আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।
আপনি লাইক দিয়ে রাখলে তাহলে কি হবে, আপনি দেখে দেখে কিন্তু শিখে নিতে পারবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে তাহলে পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরো সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে জামাটা আপনি পুরো ভিডিওটা আপনি টেনে টেনে দেখবেন না, কোনোভাবে টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটু টাইম নিয়ে, ঠিক আছে? আমি সবসময় বলি একটু টাইম নিয়ে কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন। আমি এখানে টোটাল গ্যাপটা দিয়েছি হচ্ছে কত, 23 ইঞ্চি, ঠিক আছে? এরপর এই যে এভাবে করে দাগটা মিলিয়ে দিলাম। সেলাই কাপড়টা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে তারপর লম্বা মাপটা নিয়েছি, ঠিক আছে? দুই দিকে কাপড়টা এই যে সেলাই কাপড়টা এভাবে করে ধরবেন, ধরে বাদ দিয়ে দেবেন। যে কোনো আপনি জোড়া দেওয়ার সময় সেলাই কাপড়টা এভাবে করে কাপড়টার উপরে আমি আরেকটা কাপড় উপরে রেখে দিবেন, তাহলে সেলাই কাপড়টা চলে যাবে, ওইখানে চলে আসবে। এরপর আপনার অ্যাকুরেট মাপটা নেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে হবে, ঠিক আছে? এই যে আমি একটু কিন্তু বাড়িয়ে নিচ্ছি, অর্থাৎ আপনার সেলাই কাপড় যেন সেলাই কাপড়ে কম না হয়, ঠিক আছে? বেশ হলে কেটে ফেলে দিতে পারবেন, কিন্তু কম হলে তো সমস্যা। তো এরপর হাতার কাপড়টা নিলাম 2 ফাট নিচের কাপড়টা, অর্থাৎ হাতার এখানে কাপড় দুটো একসাথে কেটে নেব। তো এরপর আবার দেখে দিচ্ছি, এই যে এখানে সাইড পার্ট কাপড় আছে, এখানে আমার টোটাল সাইড পার্ট কাপড় আছে। এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম সেলাই কাপড়টা। এখন আমি লম্বার মাপটা নিব হচ্ছে 18 ইঞ্চি, ঠিক আছে? 1 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য নেব। তো এখানে আছে হচ্ছে আমার 9 ইঞ্চি। এরপর এদিক থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর এখানে কিন্তু আমি এভাবে করে রাউন্ড করে মিলে দেবো। আমি জামাটার ভিতরে কিন্তু খেয়াল করছেন আমি তালপাট কাটিং করি নাই, ঠিক আছে? যার জন্য তৈরি করবে তালপাট কাটিং করবো না, তালপাট কাটিং করি না। জামার ভিতরে যেহেতু করি না, হাতের ভিতরে আমি তালপাট কাটিং করবো না। আপনি যদি তালপাট কাটিং করতে চান করে নিতে পারেন, ঠিক আছে? তো এরপর আমি হাতার মুহুরির মাপটা নিয়ে কিন্তু জামাটা কেটে নিচ্ছি। হাতার মুহুরি এখানে কিন্তু আমি 5 ইঞ্চি দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আপনি হাতার লম্বার মাপ বলেন, জামার লম্বার মাপ বলেন, আপনাদের পরিমাণ মতো দিবেন, শুধু নিয়মটা ফলো করবেন। তো এই যে আমার জামাটা কিন্তু কাটিং করা হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।